নমস্কার, কেমন আছেন সবাই? আমি শর্মিলা। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো কাল ছিল রবিবার। তো রবিবারে আমরা বাড়ির সকলে মিলে গেছিলাম রাসমেলাতে। যেহেতু আমার বাড়ি ফালাকাটা, তো ফালাকাটা থেকে খুব একটা বেশি দূর নয়, কোচবিহার। এই ধরুন 45 মিনিটের মতন রাস্তা। তো সকলে মিলে গেছিলাম, বন্ধুর ফ্যামিলি, আমার বোনের ফ্যামিলি, আর হচ্ছে শাশুড়ি মা, ননদ, আমার মা এখানে আছে, তো মাকেও নিয়ে গেছিলাম। তো যাওয়ার পথে একটু আমরা এক জায়গায় একটা দোকানে নেমে চা খেয়ে নিচ্ছিলাম। এই যে দেখো, আমরা পৌঁছেও গেছি রাসমেলাতে। রাস ঘুরিয়ে এখন মদনমোহন বাড়িতে যাচ্ছি, মানে মদনমোহন মন্দিরে। প্রচুর ভিড় ছিল। একদিকে ছিল রবিবার, আর তার মধ্যে সবাই বলছে মেলা নাকি মঙ্গলবার শেষ হয়ে যাবে। সঠিকটা আমি জানি না। তো যাই হোক, সব মিলে প্রচুর ভিড় ছিল, ভীষণ ভিড় ছিল। তো মদনমোহন বাড়ি তোমরা যারা যারা এসেছো রাসমেলাতে সবাই জানো, খুব সুন্দর করে মূর্তি দিয়ে সাজানো থাকে প্রতি বছর। এবছরও ছিল খুব সুন্দর করে সাজানো। এখনও যারা যারা আসোনি, ঝটফট ঘুরে আসো, ভীষণ ভালো লাগবে। দেখো, প্রচুর মূর্তি ছিল, প্রচুর, খুব সুন্দর করে সাজানো ছিল। আমার তো ঘুরে মন ভরেই নেই, মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি, যেহেতু আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেছিলো। তোমরা না বন্ধুরা, যারা যারা যাবে একটু তাড়াতাড়ি যাবে, কারণ কি ঘুরতে প্রচুর টাইম লাগে, আর একটু ভালো করে না ঘুরলে ভালো লাগে বলো? তো আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো, সেজন্য সব কিছু খুব তাড়াতাড়ি করে ঘুরেছি, সেজন্য আমার মন খুব একটা ভরেনি। তো যাই হোক, সব কিছু ঘুরে রাস ঘুরিয়ে এখন আমরা মেলায় এলাম। তো মেলাতে যে ঠাকুরের দোকানে ঠাকুরের কিছু টুকিটাকি জিনিস কিনে নিলাম। কিনে নেওয়ার পর এখন আমাদের চন্দন কাঠ বাড়িতে শেষ হয়ে গেছিলো। শাশুড়ি মা বলছিল একটা চন্দন কাঠ নেবে, তো সেটাই আমরা দেখছিলাম। তো শাশুড়ি মা বলছিল একটু গন্ধ শুকে নাও, কারণ এগুলো আসল কিনা বোঝার জন্য। তো যাই হোক, আমিও একটু দেখে দেখে নিচ্ছি। এই তো গন্ধ শুকে দেখে দেখে নিচ্ছি। তো আমি বলছি খুব ভালো আছে, নিয়ে নাও। তো উনি আমাদের কেটে কেটে দেখাচ্ছিল, বলছিল একদম আসল চন্দন কাঠ। তো যাই হোক, আমরা চন্দন কাঠ নিয়ে এখন ছেলে বলছে নৌকায় চড়বে, তো ওরা নৌকায় চড়ে নিল। দেখো সবাই, বড় নাগরদোলাটা কি সুন্দর লাগছে না দেখতে? ছোটোবেলায় জানো তো অনেক চড়তাম, কিন্তু এখন আর পারি না। কেমন যেন একটা ভয় লাগে ভেতর থেকে, সাহস হয় না মনে আর। এবছর সবচেয়ে বেশি আমার রাসমেলায় আসার আগ্রহ ছিল জলপরি দেখার। তো সেটাই দেখতে এসেছি। দেখো, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, দেখে নাও। ভীষণ ভালো লেগেছে আমার। এটা ছিল এবছর রাসমেলার আকর্ষণ। তো আমিও এটা দেখতেই এসেছিলাম। তো ফাইনালি এটাও দেখে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। ভালো থেকো।